Assalamu Alaikum Dear viewers, আজ অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। কম্পিউটার টিপস এন্ড ট্রিক্সে আজ আমরা শিখব কিভাবে কম্পিউটারের ফোল্ডার হাইড করতে হয় এবং হাইডকৃত ফোল্ডারটি কিভাবে আনহাইড করতে হয়। অনেক সময় অনেক দরকারে আমরা কম্পিউটার ফোল্ডার হাইড করি এবং হাইড করার পরে কিভাবে সেই হাইডকৃত ফোল্ডারটি আনহাইড করতে হয় তা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোর মধ্যে থেকে আমি একটি ফোল্ডারকে হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই ফোল্ডারটি হাইড করব। যেই ফোল্ডারটি হাইড করবেন সেই ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিস থেকে এখানে দেখতে পাচ্ছেন যে হিডেন, এই হিডেন চেক করে দিবেন। হিডেন চেক মার্ক করে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার সেই ফোল্ডারটি এখন আর এখানে নেই, ফোল্ডারটি হাইড হয়ে গেছে। তো ফোল্ডারটি যদি আমি পুনরায় ফিরে পেতে চাই, আনহাইড করতে চাই, তাহলে এখান থেকে হোম, শেয়ার, এরপরে দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে সবার লাস্টে অপশন, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস, এই চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জেনারেল, ভিউ, সার্চ, এই ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ডোন্ট শো হিডেন ফাইলস, ফোল্ডার্স অর ড্রাইভস, অর্থাৎ আমি যে ফোল্ডারটি হাইড করছি সেই ফোল্ডারটি দেখাচ্ছে না। এখন যদি আমি সেই ফোল্ডারটি দেখতে চাই তাহলে যে শো হিডেন ফাইলস, ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যে ফোল্ডারটি হাইড করেছিলাম সেই ফোল্ডারটি এখানে চলে আসছে। এরপরে ফোল্ডারটি অ্যাক্টিভ করার জন্য ফোল্ডারের উপর রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করুন, এরপর প্রপার্টিসে চলে যান। প্রপার্টিস থেকে এই হিডেন চেক মার্ক করা আছে এটাকে আনচেক করে দিবেন। আনচেক করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। ব্যাস, ফোল্ডারটি আমার হাইড থেকে আনহাইড হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই।